আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ। পবিত্র জিলহজ মাস আসলেই ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত কুরবানি বিষয়ে আমাদের মনে নানান ধরনের প্রশ্ন উঠে দেয়। ইতিমধ্যে আমার কাছে কয়েকটি প্রশ্ন উপস্থিত হয়েছে। একটি একটি করে প্রত্যেকটি প্রশ্নের জবাব ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের ভিত্তিতে জানবো আমরা। এর মধ্যে প্রথম নম্বর প্রশ্ন হলো, পশুর কোনো ত্রুটি থাকলে কি কুরবানি হবে? তো পশুর কোনো ত্রুটি থাকলে কি ত্রুটিযুক্ত পশু দিয়ে কি কুরবানি হবে? এই প্রশ্নটির জবাব আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানব। হাদিসটি রয়েছে সুনানে তিরমিজি 1497 নম্বর হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লা তাজুযু ফি দুহায়া, 4 ধরনের পশু দিয়ে কুরবানি জায়েজ নয়। আল আওরাউল বাইয়িনু আওয়ারুহা, অর্থাৎ স্পষ্ট অন্ধ। তো এমন অন্ধ পশু যে পশুর পাশে খাদ্য রাখলে, ঘাস রাখলে সে ঘাস সে দেখে না, এ ধরনের স্পষ্ট অন্ধ পশু দিয়ে কুরবানি জায়েজ নয়। 2 নম্বর, ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, অসুস্থ পশু। তো এমন অসুস্থ যার অসুস্থতা স্পষ্ট, সে এমন অসুস্থ যে সে জবেহের মাঠে পর্যন্ত যাওয়া সম্ভব নয়, সক্ষম নয়, এ ধরনের পশু দিয়ে কুরবানি জায়েজ নয়। 3 নম্বর, ওয়াল আরজাউল বাইয়িনু যুলহা, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ল্যাংডা পশু যার কুড়ামে স্পষ্ট, এরকম ল্যাংডা পশু দিয়ে কুরবানি জায়েজ নয়। 4 নম্বর, ওয়াল কাসিরাতুল্লাতী লা তুনকি, অর্থাৎ এমন জীর্ণ পশু, এমন দুর্বল পশু যে পশুর হাড্ডিতে মজ্জা নেই, খুব দুর্বল পশু, এ ধরনের শুকনা, এ ধরনের দুর্বল পশু দিয়ে কুরবানি জায়েজ নয়। স্বাভাবিকভাবে আমরা জানতে পারি, আমরা জানতে পারি যে কোনো পশুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের 3 ভাগের 2 ভাগ যদি না থাকে, 2 ভাগ যদি ত্রুটি পাওয়া যায়, 2 ভাগ যদি না থাকে, তাহলে ওই পশু দিয়ে কোরবানি জায়েজ নয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং সে মতো আমল করে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।